কোম্পানির প্রেসিডেন্ট একদিন এক অদ্ভুত আদেশ দিলেন। তিনি বললেন সব মেয়েদের এখনই নিজেদের জুতো খুলে ফেলতে হবে। সবাই অবাক। তারপর তিনি একটা কাস্টম মেড হাই হিল জুতো বের করে বললেন, যার পায়ে এই জুতোটা একদম ফিট হবে সেই হবে আমার স্পেশাল পার্সন। সব মেয়েরা একে একে চেষ্টা করতে লাগলো, কিন্তু কারো পায়ে জুতোটা ফিট হলো না। তখন এক মহিলা, যিনি প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন, জোর করে নিজের পা সেই জুতোর মধ্যে ঢোকাতে লাগলেন। তিনি মিথ্যা বললেন, স্যার দেখুন একদম ফিট হয়েছে। কিন্তু প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট বলল, যদি সত্যিই ফিট হয় তাহলে কয়েক পা হেঁটে দেখান। তিনি হাঁটতেই তার গোড়ালি ছিঁড়ে গেল, রক্ত বেরিয়ে এলো। সবাই বুঝলো এই জুতোর আসল মালকিন সে নয়। ঠিক তখনই কেউ বলল, অ্যাসিস্ট্যান্ট রিয়াও একবার ট্রাই করে দেখুক না। এই কথা শুনেই রিয়া একটু থমকে গেল। আসলে সেই জুতোর আসল মালকিন ছিল রিয়া নিজেই। রিয়া একসময় খুব ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু নিজের পরিচয় লুকিয়ে সে সাধারণ মেয়ে সেজে প্রেসিডেন্ট অর্জুনের অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ নিচ্ছিল। কারণ সে গত 10 বছর ধরে চুপি চুপি অর্জুনকে ভালোবাসত। কিছুদিন আগে এক রাতে অর্জুন বেশি মদ খেয়েছিল। রিয়া ফাইল দিতে তার ঘরে গিয়েছিল, আর সেই রাতেই দুজনের জীবনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সকালে রিয়া বুঝলো সে বড় ভুল করে ফেলেছে, আর চুপি চুপি চলে গেল। কিন্তু তার এক পায়ের হাই হিল জুতো অর্জুনের ঘরেই থেকে গেল। অর্জুন যখন সকালে জেগে উঠল, সে শুধু এটুকু মনে করতে পারলো গত রাতে কেউ তার সঙ্গে ছিল, কিন্তু মুখটা মনে নেই। তাই দায়িত্ব নিতে সে সিদ্ধান্ত নিল অফিসের সব মেয়েদের ডেকে সেই হাই হিল ট্রাই করাবে। সবাই চেষ্টা করলো, কিন্তু কারো পায়ের জুতোটা ফিট হলো না। শেষে শুধু রিয়া বাকি রইল। রিয়া মিথ্যে বলল, স্যার আমি হাই হিল পরতে জানি না। এমনকি সে তার বান্ধবীকেও বলেছিল যেন সেও একই কথা বলে। কিন্তু অর্জুন তার মুখের অস্থিরতা টের পেল। সে শান্তভাবে বলল, রিয়া তুমি একবার আমার কেবিনে এসো। রিয়া অফিসে ঢুকতেই দেখলো অর্জুন তার সামনে দাঁড়িয়ে। সে বলল, রিয়া তুমি কতদিন আর আমার কাছ থেকে সত্যিটা লুকাবে? রিয়া চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, স্যার আমি দুঃখিত। অর্জুন হেসে নিজের পকেট থেকে একটা পুরনো পুতুল বের করলো। রিয়া তাকিয়ে অবাক হয়ে গেল। ওটাই সেই পুতুল যা সে 10 বছর আগে অর্জুনকে দিয়েছিল তার ভালোবাসার প্রতীক হিসেবে। সেই মুহূর্তে দুজনের মাঝে গভীর নীরবতা নেমে এলো। কিন্তু এবার সবকিছু পরিষ্কার। জুতো, পুতুল আর সেই অসমাপ্ত ভালোবাসা সব এক হয়ে গেল এক পরিণতিতে।